সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি সোমনাথ মুখার্জি, বর্তমানে পাঁচগ্রাম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি মনে করি এবং আমাদের স্কুল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করলেন এবং আমরা হয়তো আপনাদেরকে এই অনুষ্ঠানের দ্বারা খুশি করতে পেরেছি। তো আমরা আজকে বিকেল থেকে অনেক অনুষ্ঠান দেখলাম, যেখানে কবিতা আবৃত্তি, নাচ গান, তর্ক বিতর্ক, বক্তৃতা অনেক কিছুই ছিল এবং আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। তো আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পুজো কমিটির পক্ষ থেকে আমরা পুরোহিত মশাইকে আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করব। সম্মানীয় সভাপতি মহাশয় এবং শিক্ষক সুখেন কুমার ঘোষ মহাশয় এবং আমাদের হাই স্কুলের শিক্ষকবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ, এই সরস্বতী পুজো খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় এবং এইখানে আমাদের হেডমাস্টার মশাই খুব ভালো, তিনার সহযোগিতায় এই পুজো খুব ভালোভাবে সুসম্পন্ন হয় এবং আমি এই পাঁচগ্রাম হাই স্কুলে দীর্ঘদিন ধরে পুজো করছি। ওনাদের ব্যবহারে আমি খুব সন্তুষ্ট এবং আমি সকলকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকে এই অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আজকে আলোচনার বিষয় ভারতীয় ইতিহাসে সরস্বতী পুজোর প্রচলন এবং এই বিষয়ে বক্তব্য রাখছেন আমাদের পাঁচগ্রাম হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সুখেন কুমার ঘোষ মহাশয়। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত কাছের মানুষ, আমার বন্ধু তথা বিদ্যালয়ের সরস্বতী পুজোর পুরোহিত আমার বন্ধু দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায় মহাশয়, সামনে উপস্থিত আমার ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের অনুষ্ঠান দীর্ঘক্ষণ থেকে চলছে, আমাকে ভালোই লাগছে। তো আমাকে তোমরা কিছু বলার জন্য অনুরোধ করলে, কিন্তু টপিকটাকে এমনভাবে সেট করলে যে আমি খানিকটা অস্বস্তিতে পড়লাম। ভারতীয় ইতিহাস ও পরম্পরায় সরস্বতী পুজোর প্রচলন, তো এটা একটা মস্ত বড় কঠিন টপিক। যাই হোক, আমি ইতিহাসের শিক্ষক নই, আমি মিথোলজিস্টও নই, তবুও আমার সামান্য জ্ঞান থেকে তোমাদের কিছু শোনাচ্ছি। এটাকে ঠিক বক্তব্য বলা যাবে না। তাছাড়া জ্ঞানগর্ভ মায়ের সামনে এক ক্ষুদ্র আমি এত বড় টপিক নিয়ে বলার হিম্মত আমি রাখি না, তবুও দু চার কথা তোমাদের শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, অর্থাৎ একে মতান্তরে বসন্ত পঞ্চমী নামেও পুজো করা হয়। বসন্ত পঞ্চমী মানে বুঝতেই পারছো, মাঘ মাসের এই যে শুক্লপক্ষ,
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির শেষ দিক বা ফেব্রুয়ারির প্রথম দিকেই সাধারণত এই ক্ষণ আসে। তো সেই উপলক্ষে বিদ্যাধিষ্ঠাত্রী দেবী সরস্বতী বন্দনা করা হয়। ছাত্রছাত্রী যারা তারা করে, যারা আর্কিটেক্ট, আর্টিস্ট, যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে জড়িয়ে আছে, তারাও কিন্তু বন্দনা করে থাকে। কারণ সরস্বতী দেবীকে মনে করা হয় তিনি এই যে সঙ্গীত, জ্ঞান এবং শিক্ষা, বিদ্যা প্রতিষ্ঠানে তাই তিনি পূজিতা হন। তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরস্বতী পূজার যে ইতিহাস। এটা একটা বড় একটা বিষয়। সরস্বতী দেবীর উল্লেখ কিন্তু আমরা পাই ঋগ্বেদে উল্লেখ পাই। বেদ মানে বুঝতে পারছো, জেসাসের জন্মেরও 6000 বছর আগে। অনেক পণ্ডিত মনে করেন, সেটা গবেষকরা মনে করেন যে জেসাসের জন্মেরও মানে এটাকে ক্যাটেগরিক্যালি বললে বলা যাবে যে মোটামুটি ভাবে যখন লিখিত হলো, বেদ যখন লিখিত হচ্ছে, বেদ তো আসলে শ্রুতি, গুরু পরম্পরা, গুরুদেব বলতেন, ছাত্ররা শুনতো, শিষ্যরা শুনতো, তারপরে তারা আবার গুরুদেব হতো। এইভাবে শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। এই কারণে এই গুরু পরম্পরায় গুরুদেবের কাছ থেকে শুনে শুনেই এদের আয়ত্ত করতে হতো। কিন্তু লিখিত হলো 1500 BCE, অর্থাৎ বিফোর ক্রিশ্চিয়ান এরা, খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 500 BCE তে লেখা হলো। বিভিন্ন ভাবে তৎকালীন যে সমস্ত তালপাতার গ্রন্থ হতো এইভাবে, কিন্তু মূলত এটা শ্রুতি। তো ঋগ্বেদে যেভাবে বর্ণনা করা আছে দেবী সরস্বতীকে প্রধানত রিভার গডেস বা নদীর দেবী, এই রূপেই কিন্তু বর্ণনা করা হয়েছে। এম্বডিমেন্ট অফ নলেজ, পরবর্তী কালে ওনাকে এভাবে বর্ণনা করা হয়েছে, এম্বডিমেন্ট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের তিনি মূর্ত প্রতীক। সেই অর্থে তাকে বিদ্যাধিষ্ঠাত্রী দেবী বলা হয়। বৈদিক যুগ, ক্লাসিক্যাল এবং মিডিয়াভেল, মধ্যযুগ, সমস্ত যুগেই কিন্তু ভারতে এই বাগদেবীর আরাধনা হয়ে আসছে। তারপরে তোমার মৌর্য যুগ। মৌর্য যুগ মানেই হচ্ছে তোমার 322 BCE, খ্রিস্টপূর্বাব্দ যেটাকে বলা হয়, বিফোর কমন এরা, থেকে 185 BCE বা খ্রিস্টপূর্বাব্দ। এই সময় গুপ্তরা রাজত্ব করেছে আমাদের ভারতে। গুপ্তরাও কিন্তু সরস্বতী দেবীর আরাধনা করত। তাছাড়াও আচ্ছা, এটা মৌর্য, আমি ভুল বললাম, এটা মৌর্য। মৌর্যদের আগমনটা হচ্ছে BCE-তে। গুপ্তরা তো কমন এরাতে আসছে, অর্থাৎ খ্রিস্টাব্দে আসছে, AD, অ্যানোডমিনি। গুপ্তরা আসছে তোমার 320 কমন এরাতে আসছে, খ্রিস্টাব্দে 320 থেকে 550 CE বা কমন এরা বা AD, খ্রিস্টাব্দ এটা। আর মৌর্যরা কিন্তু তাদেরও আগে। তো গুপ্ত যুগ বলো, মৌর্য যুগ বলো, এরা সবাই কিন্তু বাগদেবীর আরাধনা করত। আর বাগদেবীর আরাধনা সবচাইতে বেশি প্রচলিত হলো চোলদের যুগে। তোমরা জানো
চোলরা রাজত্ব করেছিল 9th সেঞ্চুরি থেকে একদম 13th সেঞ্চুরি পর্যন্ত। অর্থাৎ ইতিহাসে এটাকে বলা হয় লংগেস্ট রেইনিং ডাইনাস্টি। সবচাইতে বেশি যারা রাজত্ব করেছে তারা চোলরা দক্ষিণ ভারতে, 9ম শতাব্দী থেকে একদম 13শ শতাব্দী পর্যন্ত। আর চোলদের স্থাপত্য ভাস্কর্য তো ইতিহাস বিখ্যাত, বড় বড় মন্দির, সুন্দর সুন্দর নির্মাণ, এই যে স্থাপত্য কলা, এর জন্য তারা সরস্বতীর আরাধনা করত। তো সাউথ ইন্ডিয়াতে এই কারণে তোমরা দেখবে যে সরস্বতীর আরাধনা করা হয়। তামিলনাড়ুতে কিন্তু সরস্বতী পুজো হয়, এবং আমাদের এখানে যেমন সাদা পোশাকের প্রচলন আছে, তামিলনাড়ুতে সরস্বতী পুজোতে হলুদ পোশাকের প্রচলন থাকে। হলুদ রংটাকে তারা পিউরিটি বলেই তারা মনে করে। তাই চোলদের যুগে কিন্তু প্রচুর প্রচলন হয় সরস্বতী পুজো, মানে অবজারভেন্স অ্যাক্রস ইন্ডিয়া, এটা চোলদের হাত ধরে সবচেয়ে বেশি হয় সরস্বতী পুজো। তাছাড়া উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে আর পশ্চিমবঙ্গে তো এটা বলারই নাই, পশ্চিমবঙ্গের তো গলিতে আনাচে কানাচে সর্বত্র। আর সরস্বতী পুজোর কস্টিউম ফিচার যেটা আমি বললাম, ইয়েলো অ্যান্ড হোয়াইট। আমরা বাঙালিরা সাধারণত হোয়াইটকে প্রাধান্য দিই, সাদাকে। দক্ষিণ ভারতে সাধারণত হলুদকে প্রাধান্য দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে সরস্বতী দেবী তিনি কি করেন? এম্বডিজ নলেজ, ক্রিয়েটিভিটি, পারসুইট অফ নলেজ, পারসুইট অফ লার্নিং, অর্থাৎ শিক্ষা দীক্ষা, জ্ঞান, সৃজনশীলতা, এইসবে তিনি অধিষ্ঠাত্রী দেবী। তাই যে কথা বললাম, চোলরা কিন্তু ইনভোক করত, চোলরা কিন্তু প্রচুর ইনভোক করত, বন্দনা করতেন, তার ব্লেসিং ইনভোক করতেন ক্রিয়েটিভিটির জন্য। আর চোলদের আমলে যেটা সবচাইতে বেশি সরস্বতী পুজোর প্রচলন হয়েছিল 850 সিই কমন এরা থেকে 1250 কমন এরা পর্যন্ত। আর এই চোল যুগকে বলা হয় সবচাইতে সমৃদ্ধ যুগ আর্টে, শিল্পে, কলায়। তাই শিল্পকলাতে একদম চোলরা ছিল একদম দারুণ সিদ্ধহস্ত। আর ওখানে কিন্তু সরস্বতী পুজো সবচাইতে বেশি ফ্লারিশ করেছিল। তারপর যে বিষয়টা, ঋগ্বেদের কথা বলছিলাম, ঋগ্বেদে সরস্বতী দেবীকে তাকে বলা হয়েছে ডেইটি অফ হিলিং অ্যান্ড পিউরিফাইং ওয়াটার, অর্থাৎ তিনি নিরাময় দাত্রী, অর্থাৎ তিনি রোগ সারিয়ে দিতে পারেন এবং তিনি জলের পবিত্রকারিণী, জলকে পবিত্র করেন। এভাবে ঋগ্বেদে তাকে বর্ণনা করা হয়েছে। অথর্ববেদে তাকে বলা হয়েছে হিলার, নিরাময়কারিণী এবং গিভার অফ লাইফ, অর্থাৎ প্রাণদায়িনী। আর যজুর্বেদে একটা তো মস্ত বড় উপাখ্যান আছে। একবার দেবরাজ ইন্দ্র প্রচুর সোমরস পান করেছিলেন, তারপর তার প্রাণ যায় যায় অবস্থা। মা সরস্বতী তাকে কিন্তু চিকিৎসা করেন এবং তাকে প্রাণ ফিরিয়ে দেন। এই কারণেই সরস্বতীকে আবার ইন্দ্রের মাতাও বলা হয়, কারণ তিনি পুনর্বার জন্ম দিয়েছিলেন ইন্দ্রকে। তাছাড়া আরো একটা বিষয় যেটা আছে, যে সরস্বতী দেবীকে ভৃত্য বয়েরি তয়ের ফালা, ভৃত্য বলে এক দানবের কথা আছে। এই ভৃত্য দানব সর্পাকায়, এ ছিল খুবই শয়তান। এর এত ক্ষমতা ছিল যে বর্ষার বৃষ্টিকে বন্ধ করে দিত,
নদীর ধারাকে স্টপ করে দিত, সূর্যকে বন্ধ করে দিত, মানে সূর্য উদয় হতে দিত না, নানান রকম ভাবে অত্যাচার করত। তখন এই ভৃত্যের অত্যাচারে সমস্ত দেবতা একত্রিত হয়ে বিষ্ণুর কাছে সবাই মিলে গিয়ে বলল, প্রার্থনা করে বলল, প্রভু, এই পৃথিবীতে তো বড় একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে এই দানব, একে কি করা যায়? তখন বিষ্ণুদেব বললেন যে এই যে নদী বন্ধ করে দিচ্ছে ও, সবকিছু মানে জীবের জন্য একটা অকল্যাণ তৈরি করছে, একে দধিচির হাড় দিয়ে যে অস্ত্র নির্মাণ করা হয়েছে তাই দিয়েই কিন্তু সংহার করা সম্ভব। তখন ইন্দ্র তাকে কিন্তু সেই অস্ত্র দিয়ে, বজ্র দিয়ে হত্যা করেছিল সেই ভৃত্যকে। কিন্তু মনান্তরে এটাও বলা হয় যে ইন্দ্রকে এভাবে হত্যা করার জন্য যে দেবী নেপথ্যে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি সরস্বতী। সরস্বতী দেবী কিন্তু ইন্দ্রকে এভাবে বধ করার কাজে, ভৃত্যকে বধ করার কাজে সাহায্য করেছিলেন। এইভাবে আদিকাল থেকে সরস্বতী দেবীর উল্লেখ কিন্তু পাওয়া যায়। তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো তৈত্তেরীয় ব্রাহ্মণ। তৈত্তেরীয় ব্রাহ্মণ গ্রন্থ, এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে সরস্বতী দেবীকে বর্ণনা করা হয়েছে মাদার অফ এলোকুয়েন্ট স্পিচ অ্যান্ড মিউজিক, অর্থাৎ বাগ্মিতা, সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, এইসবের একজন পারদর্শিনী দেবী, দেবী সরস্বতী। তারপর মহাভারতের যে পর্ব, বিভিন্ন পর্ব আছে, তার মধ্যে শান্তি পর্ব একটা গুরুত্বপূর্ণ পর্ব। সেই শান্তি পর্বেও কিন্তু উল্লেখ করা হয়েছে দেবী সরস্বতীকে, তাকে মাদার অফ বেদাস অর্থাৎ বেদের জননী বলে তাকে উল্লেখ করা হয়েছে এবং ব্রহ্মার কন্যা বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মদেব যখন গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তখন ওই সৃষ্টির ব্রাহ্ম মুহূর্তে একটা গীতি মূর্ছনার প্রয়োজন হয়েছিল, একটা সঙ্গীতের প্রয়োজন হয়েছিল, একটা সেলেস্টিয়াল ক্রিয়েটিভ সিম্ফনি, সেটা তৈরি করেছিলেন দেবী সরস্বতী। এবং সেই মিউজিকের ফলে এত বড় ব্রহ্মাণ্ডখানা, দেখো কত না তারা, নক্ষত্র, জ্যোতিষ্ক, কারোর সাথে কারো কিন্তু গরমিল নাই, সব একটা মিউজিক্যাল তালে, একটা রিদম বজায় রেখে তারা চলছে। এর কারণই হচ্ছে দেবী সরস্বতী সেই মিউজিক্যাল সিম্ফনি। ব্রহ্মদেবের সাথে এটা কাজে লেগেছিল, তাই ব্রহ্মদেবকে, দেবী সরস্বতীকে বলা হয় ব্রহ্মদেবের কনসর্ট, CONSORT, কনসার্ট, অর্থাৎ সঙ্গিনী। অনেকে স্ত্রী বলে, কিন্তু আসলে প্রকৃত অর্থে সঙ্গিনী, কারণ ব্রহ্মদেব একাই কিন্তু ইউনিভার্স সৃষ্টি করতে পারেননি। দেবী সরস্বতী সেই মিউজিক্যাল রিদম ছাড়া এই ব্রহ্মাণ্ড কিন্তু একে অপরের সাথে কোলাইড করে যেত, সংঘর্ষ হতো, এত সুন্দর একটা ছান্দিক তালে কিন্তু চলতে পারতো না। এই জন্যই দেবী সরস্বতীকে বলা হয় ব্রহ্মার কনসর্ট বা সঙ্গিনী। যাই হোক, এইভাবে বিস্তৃত আলোচনা হলো, অনেক আলোচনা হয় দেবী সরস্বতী সম্বন্ধে। তা আজকে অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা আলোচনা করব এখানে।
এখানেই শেষ করছি। আশা করি আমরা সামনে বছরও সুন্দরভাবে বাগদেবীর আরাধনা করতে পারবো। তোমরা সবাই সাহায্য করবে। আর পরিশেষে আমি যে কথাটা বলবো, এখানে সবচাইতে ভালো লাগে আমাদের প্রাক্তন ছাত্র যারা, তাদের একটা মোটামুটি পুনর্মিলন উৎসব একটা হয়েই যায়। অনেক প্রাক্তন ছাত্র এখানে আমার সামনেও উপস্থিত হয়েছে আজকে এই সন্ধ্যায়। তারপর আমাদের একজন প্রাক্তন ছাত্র, সে বর্তমানে আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছে। বিকেলে সে একটা দীর্ঘক্ষণ সঙ্গীতের আসর জমিয়ে রাখলো, এটা ভালো লাগছে। আমাদের আনন্দ একাদশ শ্রেণীর ছাত্র, সে খুব সুন্দর সরস্বতী পুজো এবছর চালানোর জন্য সে সহযোগিতা করেছে। আমাদের প্রাক্তন ছাত্র খুরশিদ ওরফে সিঞ্চন, আমাদের সৌমাল্য, বান্টি, এরা সবাই, জাভিদ, এরা সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করেছে। তাই সকলকে ধন্যবাদ। আর পুরোহিত মশাইকে অশেষ ধন্যবাদ, তিনি সকাল সকাল এসে আমাদের পুজোটা করে দেন। সামনের বছর আমরা আরো সুন্দর করব, মায়ের কৃপায় এই আশা করি। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এবং আমাদের সমস্ত পুজো কমিটির পক্ষ থেকে যারা আমাদের এই পুজো সফলভাবে পরিচালনা করেছে এবং এই পুজোটিকে সম্পন্ন করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। হাততালি হাততালি।